এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এসসি এসটি পিএইচ এবং অল আদার গ্রুপ, এসসি এসটি পিএইচদের জন্য 200 টাকা এবং অল আদার্সের জন্য 500 টাকা। অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যে ওবিসি যে অপশান, ওবিসি যে অপশান সেটা কিন্তু একেবারে তুলে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, সেকেন্ড এসএলএসটি 2025 সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে সেকেন্ড এসএলএসটি 2025 অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, কিন্তু তার মধ্যে এটাও আপনারা জানেন যে ওবিসি যে ক্যাটাগরি, ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা কিন্তু বিচারাধীন রয়েছে। তো এই মামলার প্রভাব কীরকম পড়ছে, তো দেখুন একটা অলরেডি ইম্পর্ট্যান্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস প্রকাশিত হয়েছে। তো সেই নোটিফিকেশানে কী রয়েছে এবং ব্যাপারটা প্রকৃতপক্ষে কী, আপনারা এই ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন, আমরা যদি এই যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়া রয়েছে, সেখানে যদি আমরা রেজিস্টার হিয়ার এই অপশানে যাই, তাহলে আমাদের কাছে এই কিন্তু ক্যাটাগরি ডিটেলস সম্পর্কিত যে ইম্পর্টেন্ট নোটিশ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেখানে যে নোটিশটি সেটা লেখা রয়েছে হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন ডায়েরি নাম্বার এত স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার filed in the Honorable Supreme Court of India arising out of judgment and order dated 17/6/2025 of Honorable High Court at Kolkata in WPA P number এতো অমল চন্দ্র দাস versus State of West Bengal and others and connected with writ petition for the time being. Category details are not being collected and will be collected in due course prior to the application being processed. এখানে কিন্তু বলা রয়েছে যে অমলচন্দ্র দাস বনাম রাজ্য সরকার মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টে একটা পিটিশন, যে লিভ পিটিশন বিচারাধীন রয়েছে। তো এই মামলার উৎস ছিল ক্যালকাটা হাইকোর্টের একটা রায়, WPA নাম্বার হচ্ছে এত, তারিখ 17/6/2025। তো মামলাটা বিচারাধীন থাকার কারণে এই মুহূর্তে ক্যাটাগরি তথ্য নেওয়া হচ্ছে না। যথাযথ সময়ে আবেদন প্রসেস করার আগে এই তথ্য নেওয়া হবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে, দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। অর্থাৎ যারা ইতিমধ্যে ক্যাটাগরি ডিটেলস সাবমিট করে দিয়েছেন তাদের আবারও সাবমিট করতে হতে পারে। অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড অর মডিফাইড ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। এখানে বলা হচ্ছে যে পরবর্তীতে এরকম হতে পারে যে একটা লিঙ্ক দেওয়া হতে পারে যাতে করে ক্যাটাগরি ডিটেলস সাবমিট করা যায় বা ক্যাটাগরি ডিটেলস মডিফাই করা যায় যেমনটা প্রয়োজন হবে। তারপর লেখা রয়েছে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকিউর ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। আইনি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী অধিকার সৃষ্টি হবে না। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত মামলার রায়ের উপরে নির্ভর করবে। তাই যারা এখন ক্যাটাগরি অনুযায়ী আবেদন করেছেন তারা আইনি যে সিদ্ধান্ত তার আগে পর্যন্ত কোনো রকম অধিকার দাবি করতে পারবেন না। যাই হোক, এখানে তো ইম্পর্টেন্ট নোটিশটা দেখলেন, এবার আপনারা বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরি নেই এখানে দেখুন, আমি এখানে ক্লোজ করে দিলাম। এখানে দেখুন অন টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট যখন করতে যাচ্ছেন এখানে সমস্ত কিছু সিলেক্ট করছেন। তারপর এইখানে যখন ফিস পেমেন্ট গ্রুপ, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ফিস পেমেন্ট গ্রুপ, এইখানে যদি আপনি যান তাহলে দেখবেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এসসি এসটি পিএইচ এবং অল আদার গ্রুপ, এসসি এসটি পিএইচদের জন্য 200 টাকা এবং অল আদার্সের জন্য 500 টাকা। অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যে ওবিসি যে অপশান, ওবিসি যে অপশান সেটা কিন্তু একেবারে তুলে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে ক্যাটাগরি ডিটেল সংক্রান্ত যে ইম্পর্ট্যান্ট নোটিশটি প্রকাশিত হয়েছে তাতে করে কিন্তু এটাই স্পষ্ট যে এখন ওবিসি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন আপনারা ওবিসি ক্যাটাগরির ডিটেলস আপনারা সাবমিট করতে পারছেন না। যাই হোক, পরবর্তীতে হয়তো লিঙ্ক দিয়ে দেওয়া হবে ওবিসি ডিটেলস দেওয়ার জন্য। মানে এটা সম্পূর্ণ নির্ভর করছে মামলার রায়ের উপরে। মামলার রায় যেদিকে যাবে সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ডিটেলস সাবমিট করার প্রয়োজন হলে সেই মতো লিঙ্ক দিয়ে দেওয়া হতে পারে, তখন আপনারা কিন্তু দিতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে মামলার রায়ের উপর। এই ছিল এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।